একটাও ঠিক হয়নি, সব কটা ভুল করেছো। আরে তো বাজে হ্যান্ডরাইটিং করেছো কেন? তুমি যদি এভাবে পড়াশোনা করো তাহলে জীবনেও পাস করতে পারবে না। এত বাজে হ্যান্ডরাইটিং এর জন্য তো ম্যাম খাতায় দেখবে না। তুমি একদিনও হোমওয়ার্ক করছো না, তুমি কি করছো বলো তো? ম্যাম তুমি আমায় আবার বকলে তো। এই একদম কাঁদবে না, তুমি পড়াশোনা করছো না, উল্টো কান্নাকাটি করছো। ম্যাম তুমি আমায় আবার বকলে তো, দাঁড়াও আমি এক্ষুনি মাকে ডাক দিচ্ছি। কি হয়েছে বেটা, তুমি কান্নাকাটি করছো কেন? ম্যাম দেখো না, ম্যাম আমায় আবার বকেছে। আমি একটু পড়া পারিনি বলে ম্যাম কত বকলো আমাকে। কি তুমি ওকে বকেছো? তোমার এত বড় সাহস? ম্যাডাম দেখুন না, ও একটাও পড়া পাচ্ছে না, আর কি বাজে হ্যান্ডরাইটিং করেছে। এইভাবে চলতে থাকলে ও পাস কি করে করবে? আর আমি ওকে বকেছি বলে ও কান্নাকাটি শুরু করে দিল। ভুল করেছে, পড়া পাচ্ছে না, সেটা ভালো করে বলো, তাই বলে তুমি আমার মেয়েকে বকবে? তুমি জানো ওকে আমরা কতটা আদর করি, ওকে আমরা কোনোদিনও বকিনি। তুমি ওকে বকেছো কোন সাহসে? ম্যাডাম আপনি ওকে না বকে আমাকে বকছেন। আমি তোমাকে একটা কথা স্পষ্ট হয়ে বলে দিচ্ছি, তুমি যদি ওকে ভালো করে পড়াতে পারো না বকে, তাহলে কালকে থেকে আসবে, না হলে কালকে থেকে আসার দরকার নেই, আমরা অন্য কাউকে রেখে দেবো। ঠিক করে অঙ্কগুলি করো, তুমি কিন্তু একদমই ঠিক করে অঙ্কগুলি করছো না। আন্টি তুমি আমাকে বকছো কেন? তোমার অঙ্ক কিন্তু প্রতিদিন ভুল হয়, এবার কিন্তু কান ধরে দাঁড় করিয়ে দেবো তোমাকে। কি হয়েছে গো দিদিমণি, চিল্লামিল্লির আওয়াজ পেলাম। মা দেখো না, আন্টি আমাকে বকেছে আমি একটু পড়া পারিনি বলে। আসলে বৌদি ও না ঠিক করে অঙ্কগুলি করতেই পারছে না। তুই আজকেও পড়া করিসনি? দিদিমণি তোকে বকেছে, ভালো হয়েছে। তুই পড়া করবি না, দিদিমণি তোকে পুষু করবো নাকি? দিদিমণি আমি তোমাকে বলে দিলাম, ও যদি পড়া না করে কালকে থেকে একটা জিংলা ব্যাগ নিয়ে আইবা। পড়া না করলে হাতে পায়ে ঠাস ঠাস করে বাড়ি দিবা, তাহলে দেখবে ঠিক পড়া করবো। দিদিমণি এই নাও চা। আবার এইসব কেড়ে বৌদি, আমরা অনেক গরিব মানুষ, শুধু চাটাই দিতে পারি, এটাই যদি তুমি না নাও তাহলে